নমস্কার, আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে রয়েছে আমি তানিশা। আজকে কার্তিক পুজো, সবাইকে জানাই কার্তিক পুজোর অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, এর আগে আমরা আপনাদেরকে একটু আগেই বললাম যে এর আগে আমরা কভার করেছি জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সব ফেমাস যেখানে যেখানে যেরকম পুজো সেরকমটা দেখানো হয়েছে শ্রাবণ নিউজের পর্দায়, তো আপনারা দেখেছেন। তবে আমার একটু ডাউট রয়েছে এর আগে কোনো বড় বড় নিউজ চ্যানেল বা যাই হোক না কেন বাঁশবেড়িয়ার কার্তিক পুজো আপনাদেরকে দেখিয়েছে কিনা, হয়তো দেখাতেই পারে। তবে আজকে আবারও নতুন করে শ্রাবণ নিউজের পর্দায় আপনারা বাঁশবেড়িয়ার, যেহেতু কার্তিক পুজো খুব বিখ্যাত, শ্রাবণ নিউজের পর্দায় আপনাদেরকে দেখাবো বাঁশবেড়িয়ার বিখ্যাত কয়েকটা কার্তিক পুজো। এবং এই মুহূর্তে আমি রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনের একদম বাইরে, এবং এই ক্লাব কমিটির নাম হচ্ছে বাঁশবেড়িয়া বাজার কমিটির কার্তিক পুজো। এবং আমার পেছনেই দেখা যাচ্ছে ঠাকুরের মূর্তি, এবং ঠাকুরের মূর্তিটা অদ্ভুত, মানে সেখানে কার্তিক ঠাকুর তো নেই, রয়েছে শিব ঠাকুরের একটা মূর্তি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং শিব ঠাকুরের শিব ঠাকুর যেভাবে রয়েছে সেটা হচ্ছে একদম নটরাজের মূর্তি, যেরকম আমরা দেখি নটরাজ একদম দাঁড়িয়ে রয়েছেন আমার পেছনেই। এবং কথিত রয়েছে যে কার্তিক পুজোর সময় আমরা শুনে আসছি যে অনেক রকম ঠাকুর, মানে কার্তিক পুজোর সঙ্গে সঙ্গে অনেক রকমের ঠাকুরের পুজো হয়, যেরকম বাবার লোকনাথের পুজো হয়, শিবের পুজো হয়, তো এখানে সেরকম শিব ঠাকুরই রয়েছেন। এবং খুব সুন্দর একটা পেটাল কালারের একটা শিবের মূর্তি এখানে রয়েছে। এবং এখানকার থিমটা একটু ভুতুড়ে, আমি বলবো না যে সব রকম লাইটিং হয়ে গেছে, লাইটিং তো রাত্রেবেলা দেখা যাবেই, কিন্তু এখানকার যে থিম সেটা হচ্ছে সিমেট্রি। ঠিক আছে, সিমেট্রি মানে আমরা যেটাকে বাংলায় বলি কবরস্থান। তো আমি বলবো একটু আস্তে এইদিকে আস্তে আস্তে। এখানে রয়েছে মোটামুটি একটা আতুর ঘর, আর ওখানে রয়েছে কি বলে ওটাকে, কবর, আর খ্রিস্টানদের যে কবর দেওয়া হয় সেরকম কবর রয়েছে। এবং চারদিকে আমরা আতুর ঘর দেখতে পাচ্ছি। রাত্রেবেলা আসলে তো আরো বেশি প্রচন্ডভাবে ভালো লাগবে, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা তো দেখিয়েই দিচ্ছি। তো এই ছিল মোটামুটি বাঁশবেড়িয়া বাজার কমিটির পুজোর কিছু ঝলক, পুজোর প্যান্ডেল থিমের কিছু ঝলক। রাত্রিবেলা আপনারা যখন আসবেন তখন আরও ভালো করে তো বুঝতে পারবেন। তো এতক্ষণের জন্য এখন আপাতত এইটুকুনিই থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্যান্ডেলে গিয়ে। আপনারা এতক্ষণ দেখছিলেন শ্রাবণ নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ, সঙ্গে ছিলাম আমি তানিশা। আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ, সাথে আমি জবা চলে এসেছি আজকে বাঁশবেড়িয়াতে। প্রথমে যেটা আপনাদেরকে বলা হলো যে কার্তিক পুজো মানেই হচ্ছে বাঁশবেড়িয়ার নামই প্রথমে উঠে আসে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বাঁশবেড়িয়াতে। প্রথমে আপনাদেরকে যে মণ্ডপটা দেখালাম বাঁশবেড়িয়া বাজার কমিটির পুজো, এবার দ্বিতীয় পুজোতে আমরা চলে এসেছি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে চৈতালি নাট্য গোষ্ঠী শুটিং অ্যাসোসিয়েশনের পুজো। এখানকার থিম হচ্ছে দেব দেবীর আগমন, দেখতেই পাচ্ছেন। স্পেশালিটি হচ্ছে যে শিব পার্বতীর পুজো, এটাকে আপনার থিমটাকে আরো ভালোভাবে একটু দেখাবো। ভেতরটা একবার জাস্ট দেখুন কতটা সুন্দর। এখানে একটা বিশেষত্ব হচ্ছে ছাইয়ের প্রতিমা, এনারা যা বলছেন যে ছাই দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়েছে। ছাই মাটি দিয়েছে। শিব ঠাকুর, শিব পার্বতী, যেটা বলাই হয়েছিল ওখানে যে শিব পার্বতীর পুজো, তো শিব পার্বতী দেখতেই পাচ্ছেন প্রতিমাটা। দেবী প্রতিমাটিকে দেখুন, শিব পার্বতী বলা হয়েছে, মানে শিব পার্বতীই রয়েছে এখানটাতে। যেটা আগেই বলা হয়েছিল যে কার্তিক পুজো মানে বাঁশবেড়িয়াতে শুধু কার্তিক ঠাকুর নন, ওনার সাথে সাথে শিব ঠাকুর, লোকনাথ বাবা, সাথে সাথে নারায়ণের পুজোও হয়। এবং এখানটাতে দেখতেই পাচ্ছেন শিব পার্বতীর পুজো হচ্ছে, শিব পার্বতীকে পুজো করা হয়। আরেকটু ওই দিকটা ঘুরিয়ে দেখো।
এরকম মাটি দিয়ে পুজো এর আগে কখনো চট করে চোখে পড়েনি। এটা বোধহয় একমাত্র বাঁশবেড়িয়াতেই সম্ভব, যেখানে মাটি দিয়ে এত মাটি দিয়ে প্যান্ডেলকে সাজানো হয়েছে এবং এনাদের প্রতিমাটাও মাটি দিয়েই বানানো হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এই ক্লাব কমিটি মেম্বার একজন, তো ওনার সাথে একটু কথা বলে নেবো এই থিম ব্যাপারে। নমস্কার স্যার, আপনার নাম? সুমন স্যার। আচ্ছা স্যার, এই থিমটা কি করেছেন? এটা আমাদের স্কুল সম্পূর্ণটা ছাই দিয়ে তৈরি হয়েছে, ছাই দিয়ে দেবদেবীর আগমন করা হয়েছে। তা আচ্ছা, এই বছরে এমন থিমের কারণ কি, মানে এই ভাবনা চিন্তা? আমরা যে ছাইটাকে আমাদের এখানে ইউজ করা হয় না, ফেলে দেওয়া হয়, সেই ছাইটাকে দিয়ে আমরা কিছু করে দেখাতে চেয়েছি। প্রতি বছরই কি এইরকম? হ্যাঁ, আমাদের এরকমই থিম হয়। এর আগে হয়েছিল বালি দিয়ে, তার আগে হয়েছিল ট্রেন অ্যাক্সিডেন্ট, এরকম কিছু হয়েছিল। আচ্ছা, তো এই যে বাঁশবেড়িয়ার পুজো, কার্তিক পুজো মেইনলি ফেমাস এখানে, তো আর তো অন্য জায়গায় তেমনভাবে দেখা যায় না, এখানটাতেই ফেমাস। তো সেই বিশেষত্বটা, মানে আপনারা কি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা কোনো পুরস্কার পেয়েছেন? হ্যাঁ, আমাদের পুরস্কার আগের বছর পাওয়া হয়েছিল। এবছর প্রতিযোগিতা এখনো চালু হয়নি, নাম দেওয়া আছে। আমাদের 3টের সময় আসবে, আপনারা জাজরা দেখছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। তো এইরকম দেখতেই পেলেন একটা বাঁশবেড়িয়াতেই এত সুন্দর কার্তিক পুজো আপনারা দেখলেন। আরও চমৎকার হয়তো চমক রয়েছে আমাদের সামনে, আমরা আরও দেখব। তো চোখ রাখুন শ্রাবণ নিউজ বাংলার পর্দায়। শ্রাবণ নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আজকে কার্তিক পুজো এবং আপনারা এর আগে আমাদের চ্যানেলে দেখেছেন আমরা দুর্গাপুজো করেছি, কলকাতারও দুর্গাপুজো কভার করা হয়েছে। আমরা কলকাতার বাইরে বেরিয়ে নতুন যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ভদ্রেশ্বর চন্দননগরের কালী পুজো, তারপরে বারাসাতের কালী পুজো আমরা দেখিয়েছি এবং চন্দননগর মানকুণ্ড ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো দেখিয়েছি। আর এবার আমরা রয়েছি বাঁশবেড়িয়াতে, এবং বাঁশবেড়িয়ার কথা বললেই যে ঠাকুরের নাম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কার্তিক পুজো, এবং আজকে কার্তিক পুজো। আর এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে বাঁশবেড়িয়ার নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের মধ্যে রয়েছি, এবং আমার পেছনে যে প্যান্ডেলটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবছর এনাদের কার্তিক পুজো হচ্ছে 67 বছরে পদার্পণ করেছে, এবং এখানে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো। আমরা কার্তিক পুজো মানি শুধু কার্তিকের পুজো, কার্তিক পুজো শুধুমাত্র এখানে বাঁশবেড়িয়াতে হয় না, এখানে নানান রকমের দেবদেবতার পুজো হয়। যেরকম একটু আগে আমরা দেখিয়েছিলাম যে নটরাজ মানে শিবের পুজো করা হচ্ছে, এবং তার আগেরটাই আমরা যেটা দেখলাম সেখানে হচ্ছে ছাই দিয়ে শিব পার্বতীর পুজো করা হচ্ছে কার্তিক পুজোর সময়। এবং এইখানে এই ক্লাবে যেটা আমরা পেয়েছি সেখানে হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণের পুজো। ভেতরে অলরেডি পুজো চলছে, তাই চলুন আমার সঙ্গে ভেতরে চলে এবং পুজোটা আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না, চলো। আমি একদম বলবো না খুব জাঁকজমক সাজানো, খুব সুন্দর মিনিমাল সাজানো হয়েছে। যেরকমটা হচ্ছে আমরা ছাতা দেখতে পাচ্ছি, ছাতার মধ্যে খুব সুন্দর কাজ করা এবং পাখা ইউজ করা হয়েছে, গণেশ শিবের মূর্তি বসানো হয়েছে এবং ফুলও দিয়ে সাজানো হয়েছে। খুব সিম্পল একটা প্যান্ডেল, আমি বলবো না যে খুব জাঁকজমক প্যান্ডেল, খুব সিম্পল প্যান্ডেল সাজিয়েছেন এনারা। খুব লাইট সেটাও নয়, কিন্তু যেটা স্পেশালিটি সেটা হচ্ছে মূর্তি। এখানে হচ্ছে একদম লক্ষ্মী নারায়ণের পুজো, যেটা হচ্ছে এখানকার স্পেশালিটি। এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এবং এখানেরই একজন ক্লাব মেম্বারকে আমরা পেয়ে গেছি, আমরা সরাসরি তার কাছে চলে যাবো যে এরকম পুজো, মানে এরকম লক্ষ্মী নারায়ণের পুজো তেনারা কেন করেন। আচ্ছা, আপনি ক্লাবের কি মানে কোন পোস্টে পজিশনে রয়েছেন? আমি ক্লাবের প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো হচ্ছে, এরকম মানে ভাবনা চিন্তার কি কারণে লক্ষ্মী নারায়ণের পুজো কেন হয়? আমাদের এই কার্তিক সংক্রান্তিতে বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়। মেনলি আমাদের এখানে আগে কার্তিক পুজো হতো, কিন্তু কার্তিক সংক্রান্তিতে যেহেতু সব দেবদেবীর পুজো করা যায়, আমাদের ক্লাবে যারা সিনিয়র ছিল তারা ঠিক করেছিল যে লক্ষ্মীনারায়ণ পুজো করবে। সেই হিসেবে আমাদের আজ এবছরে 65 বছর হচ্ছে। ওই পুজো হয়ে আসছে যেরকম চিরাচরিত সেরকমভাবেই চলছে লক্ষ্মীনারায়ণের, মানে প্রতি বছর লক্ষ্মীনারায়ণের পুজোই হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। তো
আপনারা তো দেখেই নিলেন, মানে লক্ষ্মীনারায়ণের পুজো তো আপনাদেরকে পেছনে দেখালাম। তো এরকম এরপরে তো আরও আমাদের সামনে চমক তো ওয়েট করছেই, প্রচুর চমক ওয়েট করছে। এই মুহূর্তে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বাঁশবেড়িয়া নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপে আমরা ছিলাম। তো বাঁশবেড়িয়া কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো তো আপনারা দেখলেন, সামনে আরও অনেকগুলো প্যান্ডেল আপনাদেরকে ঘোরাবো। তো এখানকার লাইফটা এখানেই আমরা এখন শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্যান্ডেলে গিয়ে। আপনারা এতক্ষণ দেখছিলেন চব নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে ছিলাম আমি তানিশা। দেখতে থাকুন চব নিউজ বাংলা। নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ, সাথে আমি জবা। এই মুহূর্তে কার্তিক পুজো পরিক্রমাতে আমরা রয়েছি, যেটা আগেই বললাম যে আমরা বাঁশবেড়িয়াতে রয়েছি কার্তিক পুজো পরিক্রমাতে, এবং আমরা পরবর্তী পুজো মণ্ডপে চলে এসেছি। এটা হচ্ছে বলাকা সংঘ নারায়ণ পুজো, এবং এখানকার থিম হচ্ছে নব অঙ্কুর। আপনারা একবার থিমটা দেখুন, নব অঙ্কুর বলা হয়েছে। তো সেই থিমটাকে খুব সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলেছে। গাছ রয়েছে, ফুল গাছ থেকে শুরু করে, এবং এখানে বলা হয়েছে যে 5000 চারা গাছ এনারা বসিয়েছেন। তো ভেতরটা একবার দেখাবো। যেটা কার্তিক পুজো আগেই বললাম যে কার্তিক পুজো মানে শুধুই কার্তিক পুজো নয়, এখানটাতে পুজো হচ্ছে এই মুহূর্তে, এবং এখানটাতে পুজো হচ্ছে নারায়ণ পুজো হচ্ছে। এটা আগেই বললাম যে কার্তিক পুজো এখানটাতে কার্তিক ছাড়া অন্যান্য দেবদেবীর পুজো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নারায়ণকে পুজো করা হচ্ছে। তো সেইটাই আপনাদেরকে দেখাবো। পুজো চলছে, কিন্তু সাথে সাথে আমরা এই ক্লাবের একজন মেম্বারকেও আমরা পেয়ে গেছি, এবং ওনার সাথে একটু আমরা কথা বলে নেবো। আসলে দাঁড়াবো ওখানে নাকি? হ্যাঁ, আপনি বসুন, কোনো অসুবিধা বসে থাকে। নাম ম্যাম? আমার নাম পাপড়ি গোস্বামী। আচ্ছা, এই ক্লাবের মানে এই যে বালকা সংঘ ক্লাব, তো বলাকা সংঘ ক্লাব, তো এখানকার থিমটা এবছর কি হচ্ছে? এবারে এদের 60 বছর, সেই জন্য ওরা গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, ওই জন্য এত গাছপালা। নব অঙ্কুর। হ্যাঁ, মানুষ তো গাছপালা না থাকলে মারা যাবে, বাঁচবে না। সেই থিমটা নিয়েই এবার এখানে হয়েছে, সেই থিমটা নিয়েই হয়েছে। আচ্ছা ম্যাম, বলছি বাঁশবেড়িয়ার কার্তিক পুজো তো খুব ফেমাস। তো কার্তিক পুজো মানে অনেকে ভাবে যে কার্তিক ঠাকুরের পুজো হবে। সব ঠাকুর পুজো। হ্যাঁ, এটাই যে এখান থেকে নারায়ণ পুজো। নারায়ণ আরো অনেক জায়গায় হয়, অনেক ক্লাবে। তাছাড়া সবচেয়ে বড় কথা কার্তিক তো হয়ই, তাছাড়া গণেশ হয়, বাবা মহাদেব হন, সতীর দেহত্যাগ হয়, তারপরে কমলা মাতা হয়। কার্তিকের অনেক ভ্যারাইটিস, রাজা কার্তিক, অর্জুন কার্তিক, ধুম কার্তিক, বাবু কার্তিক, জামাই কার্তিক, প্রচুর কার্তিকের সরানন, বিশাল একবারে সেই সেনাপতি কার্তিক। তারপরে ভারত মাতা পুজো হয়, কমলা মাতা পুজো হয়, কামধনু পুজো হয়। এই পুজোটা আপনাদের কত বছর? আমাদের এইটা আমাদের এবারে 60 বছর হলো। 7 বছর। হ্যাঁ, আগে এখানে আমি বলি, আগে এখানে পাড়ার কিছু এরা, তখন আমরা অনেক ছোট ছিলাম, তখন এখানে নারী গোপাল হতো মাঠে প্রথমে, ছোট্ট করে। তারপরে এরা এখানে নারায়ণ পুজো চল করলো। নারায়ণ পুজোটা আমাদের তাও বেশ কয়েক বছরই হয়ে যাচ্ছে। আগে কয়েক বছর নারী গোপাল হয়েছিল, নারায়ণ পুজো এবার চল হচ্ছে, অনেক বছর ধরেই হচ্ছে। এখানে দুর্গা পুজোও হয়, খুব ভালো হয়। কালকে এখানে অনুষ্ঠান হলো, সব আশ্রমের মঠের সন্ন্যাসীরা এসেছিলেন। রাজস্থানের একজন ভদ্রলোক এই গাছ নিয়ে রিসার্চ করেন, ওনার স্ত্রী গঙ্গা দূষণ প্রকল্প করেন। ওরা এসে খুব খুশি, ওরা উদ্বোধন করে সব দেখে গেলেন, সব জায়গায় ঘুরে টুরে। কালকে আমাদের এখানে পুরস্কার দেওয়া হলো। আমাদের ক্লাবে অনেক ভালো কাজকর্ম হয়, ক্যারাটে শেখানো হয়, তারা অনুষ্ঠান করলো। তারপরে যোগা শেখানো হয়, সব এখানে শেখানো হয়। নাচ শেখানো হয় ভালো, মানে ক্লাসিক্যাল ড্যান্স সব অনেক দিন ধরেই হয়। তারা অনেক ছাত্রছাত্রী আছে, তারা সব এখানে পারফর্ম করলো। কালকে সবাই তো পুরস্কার দিল। কতদিন ধরে পুজোটা? এটা মোটামুটি বলছি তো 60 বছর। না, বলছি কতদিন চলে পুজোটা? 4 দিন সব এখানকার সব পুজো। আসল পুজোর নিয়ম আজকে হবে সংক্রান্তি, আজকে কার্তিক সংক্রান্তি, কালকে বিসর্জন হওয়ার কথা। কিন্তু এখন পুজো যেহেতু এরা এত জাঁকজমক করে,
সব জায়গায় আলো বাজনা বিভিন্ন রকম, এখন আবার থিমের পুজো হয়ে গেছে, সেই জন্যে এটা এখন 4 দিন ধরে থাকে দুর্গা পুজোর মতো। আজকে শুরু হলো, অ্যাকচুয়ালি শুরু কাল থেকেই হয়ে গেছে, কাল থেকে অনুষ্ঠান, তারপর ফিতে কাটা 4 দিন ধরে চলবে। আজকে এখন চলবে, কাল পরশু বৃহস্পতিবারে বিসর্জন। মানে যেখানেই যাই থাক এটা মানে ফিক্সড। 17 তারিখে শুরু হয় বা 16 তারিখ যেদিন গেলাম সংক্রান্তি পরে 4 দিন থাকে। এবারে 20 তারিখে বিসর্জন, বৃহস্পতিবার একবার মতো একেবারে প্রচুর আলো বাজনা, প্রচন্ড প্রচন্ড। যারা একবার এসছে, যারা জগদ্ধাত্রী পুজো যেমন চন্দননগরে, আমি তুমি বলেই বলছি, যেমন শুনেছো সেই রকম যদি পারো, যদি পারো। বাঁশবাড়ি কার্তিক পুজোর জন্য বিখ্যাত। হ্যাঁ, কার্তিক পুজো মানে সব পুজোই হয়। আগে শুধু কার্তিক পুজো হতো, অনেক এখন বছর সব আগে। দেবদেবীর পুজো। শোনো, তোমাকে আমি আর একটা কথা বলছি, বলা উচিত না, আমাদের গুরুজনদের মুখে শুনেছি বাঁশবাড়িটাই বিখ্যাত কার্তিক পুজোর জন্য। হ্যাঁ, আর কাঁসারি যা বুঝেছো, আর বোতল দুধের যাকে, সেটা আমি আর বলছি না। এদের জন্য কার্তিক বাঁশবাড়ি বিখ্যাত, মানে প্রাচীনকাল থেকে আমরা গল্প শুনে এসেছি। এবার এখন সেই সব গেছে, এখন কার্তিক পুজোটাই থেকে গেছে, বুঝেছো, কার্তিক পুজোর বিষয়টা। আর একটা কথা বলি, তোমার আগেকার ইয়ে ছিল, এখন তো করে না, মানে না, এখন সব মডার্ন হয়ে গেছে, উচিত না। যাদের বাচ্চা কাচ্চা হতো না, বাড়িতে কার্তিক পুজো বাড়িতে ফেলে আসতো, আমরা নিজের চোখে দেখেছি। সেই চল তো এখনো আছে, সেই চল এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম চলে। আর খুব ভালো হয়, তোমরা যদি পারো। এই দেখো, আমি আরেকটা বলছি তোমাকে, ওটা আমার বাপের বাড়ি, এই সামনে দেখবে, এই একটু এগিয়ে তোমরা কুন্ডুগলি বলবে, এই সামনে, ওখানে নটরার পুজো খুব ভালো হয়েছে। ওটা বহু পুরনো, একটু মানুষ, ওটা বোধ হয় 71-72 বছর হলো, মানে আমার জন্মের আগে থেকে, বুঝেছো। ওইটা যদি পারো দেখো। এদিকে জেভিএস আছে, ওদের এবারে বোধ হয় 50 বছর 60 বছর। আচ্ছা, তারপরে অনির্বাণ ক্লাব আছে 50 বছর। তো এগিয়ে গিয়ে একটু খবর করে করে এইদিকে। আর কিশোর সঙ্গ তোমরা বলছিলে, ওইটাও আছে। সব আমরা এখনো দেখছি, হ্যাঁ, এখানে সন্তোষীময় বল খেলার মাঠে বড় মহাদেব, বড় গণেশ, সব তোমরা দেখতে পাবে। রাধা কৃষ্ণ, মানে কি নেই, কমলে কমলি, গরু পুজো হয়, গরু পুজো হয়। আমরা শুনে নিলাম কথা। এবার আমরা একটু মূর্তিটাকে, মানে ঠাকুরটাকে একবার দেখাবো। নারায়ণকে পূজা চলছে এখন এই মুহূর্তে। আচ্ছা, আপনাদেরকে দেখালাম। এইরকম আরো পুজো দেখার জন্য চোখ রাখুন শ্রাবণ নিউজ বাংলার পর্দায়। শ্রাবণ নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। একটা পুজো কমিটিতে গিয়ে বলছি যে আজকে কার্তিক পুজো, এবং আমরা এই মুহূর্তে রয়েছি বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমাতে। এর আগে আপনারা আমাদের চ্যানেলের থ্রুতে অনেক পুজো দেখেছেন, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো দেখেছেন, বিখ্যাত, মানে যেখানে যে জায়গাগুলোর পুজো যেরকম বিখ্যাত সেরকম তো দেখেইছেন। আজকে রয়েছি আমরা বাঁশবেড়িয়াতে, এবং বাঁশবেড়িয়ার কথা তো বললেই আর বারবার বলছি যে কার্তিক পুজো। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে পরিচয় সংঘ, এবং এটা কত বছরের পুজো আমি ঠিক বলতে পারবো না, কারণ আমরা ক্লাব মেম্বারদের অতটাও দেখতে পাচ্ছি না। 53। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা, আমাদের পেছনেই ইয়ে রয়েছে, ব্যানার রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 53 বছরের পুজো এবছর। কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় স্পেশালিটি, সেটা একবার আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে, আপনাদেরকে নিজে চোখে দেখুন, এখানে রয়েছে 22 হাতের মহাদেব। 22 হাতের মহাদেব রয়েছেন, এবং যেটা বিশেষত্ব সেটা হচ্ছে, আমরা তো মানে কার্তিক পুজো মানেই তো, যেটা আমাদের ধারণা রয়েছিল যে কার্তিক পুজো মানে শুধুই কার্তিক পুজো, কিন্তু সেটা একদমই নয়। বাঁশবেড়িয়ার কার্তিক পুজো মানেই হচ্ছে বিভিন্ন দেব দেবতার পুজো, এবং সেটাই এখানে রয়েছে যে বিভিন্ন শিব, পার্বতী, নারায়ণ, লক্ষ্মী নারায়ণের পুজো হয়, মহাদেবের পুজো হয়, নটরাজের অর্থিত মহাদেব। তো কার্তিক পুজো তো হয়, তবে বিভিন্ন আরও দেবদেবীর পুজো হয়। তো এখানে স্পেশালিটি হচ্ছে 22 হাত মহাদেব। এটা হচ্ছে বিশেষ আকর্ষণ পরিচয় সংঘর। এটা তাদের 53 বছরে তারা পদার্পণ করেছেন, এবং তার নিচেই রয়েছে ছোট শিবের মূর্তি, যেখানে পুজো করা হবে। এবং ক্লাব মেম্বাররা তো নেই, তো এই ছিল পরিচয় সংঘের স্পেশালিটি। আমরা ক্লাব কমিটিতে মেম্বার
মেম্বারসদের তো দেখতে পেলাম না, তাই ইন্টারভিউ তো নিতে পারছি না। তো আমরা আপনাদের সামনে আরও নিশ্চয়ই আরও জাঁকজমক আমরা দেখাতে পারবো, চমক দেখাতে পারবো। পরিচয়ের সঙ্গে চমক তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, 22 হাতের মহাদেবের বৈচিত্র্য এখানে রয়েছে। তো এরপর দেখা হচ্ছে অন্য কোনো ক্লাব কমিটিতে গিয়ে। আপনারা দেখছিলেন শ্রাবণ নিউজ বাংলা, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে ছিলাম আমি তানিশা, দেখতে থাকুন শ্রাবণ নিউজ। কার্তিক পুজো পরিক্রমাতে ষষ্ঠম পুজো মণ্ডপ আমরা চলে এসেছি। এটা হচ্ছে কিশোর সংঘ এবং এখানকার থিম হচ্ছে রাজস্থানের আদলে তৈরি করা হয়েছে এই থিমটি, এবং এই থিমটা আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে একটু জেনে নেব এখানকার কিছু কার্তিক পুজোর বৈশিষ্ট্য, সেগুলো আপনাদেরকে বলবো, জানাবো। তার আগে থিমটা একবার জাস্ট আপনারা দেখুন। রাজস্থানের আদলে তৈরি করা হয়েছে এই থিমটি, এবং ভেতরটা দেখাবো। যেটা আগেই বলা হলো যে এখানে শুধু কার্তিক ঠাকুরকেই পুজো করা হয় না, সাথে সাথে বিভিন্ন দেব দেবীদেরও পূজা হয়। আগের মণ্ডপগুলোতে যেমন আপনারা দেখলেন শিব ঠাকুর, নারায়ণ পুজো হলো, ঠিক এখানটাতেও দেখা যাক। যে ভেতরে এখনো যাইনি আমরা, কিন্তু দেখবো যে কোন দেবতার পুজো এখানটাতে এরা পূজা করছেন। সেটার জন্য ভেতরে যেতে হবে অবশ্যই, চলুন দেখা যাক। যেটা আমরা ভেবেছিলাম যে এখানেও কার্তিক পুজো মানে যে শুধু কার্তিক ঠাকুর, সেটা নয়। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি রামের পুজো, এটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা একবার দেখুন। কৃষ্ণের এটা কৃষ্ণ দেবতা মনে হচ্ছে, হ্যাঁ কৃষ্ণ ঠাকুরের এটা পুজো দেখা যাচ্ছে, ভগবান কৃষ্ণ। আপনারা কমেন্ট করুন ফেসবুকে, আমাদের শ্রাবণ নিউজ বাংলার পর্দায় আপনারা কমেন্ট করতে পারেন। আমি হয়তো যা বলতে পারছি না, কারণ আমি দেখতে পাচ্ছি এটা কৃষ্ণ, কিন্তু এটা ঠিক আমি বলতে পারছি না, আপনারা নিশ্চয়ই জানেন। আচ্ছা, এটা অর্জুন, হ্যাঁ এবার বুঝলাম। এটা কৃষ্ণ, এটা হচ্ছে অর্জুন। মহাভারতের থিমটা এখানটাতে ফুটিয়ে তুলেছে। তাও যদি আমরা যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যতটুকু আমরা বুঝতে পারলাম যে মহাভারতের থিমটা এখানে তুলে ধরেছে অর্জুন এবং শ্রীকৃষ্ণ এখানে দেখা যাচ্ছে। দিনের বেলা হয়তো লাইটিংটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্যান্ডেলটা সুন্দর করেছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। শিব, গণেশ, আপনাদেরকে দেখালাম এই পুজো মণ্ডপটি। আরও এরকম পুজো মণ্ডপ দেখার জন্য চোখ রাখুন শ্রাবণ নিউজ বাংলার পর্দায়। শ্রাবণ নিউজ, সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ।